তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে টিআরবিটি নিয়ে এলো আজকে একটা নিউ রিকমেন্ড, যেখানে ত্রিপুরাতে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করানো হবে। ওকে, তো তোমরা যারা যারা শিক্ষক শিক্ষিকা হতে চাও, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আজকে আমি বলে দেব এই ভিডিওতে তোমাদের কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং তার লাস্ট ডেট কবে, পোস্ট কি থাকছে, ভ্যাকেন্সি কি থাকছে এবং তাদের কোয়ালিফিকেশন কি, অ্যাপ্লাই ফি, সম্পূর্ণ ইনফরমেশন আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা 2025, মানে এখানে টিচার রিক্রুটমেন্ট টিআরবিটি তরফ থেকে তোমাদের একটা নোটিফিকেশন এসেছে, এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করানো হবে। তো দেখো এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই স্টার্ট 12/8/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট কত তারিখ দেখো, সর্বশেষ মুহূর্ত, তার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 21/8/2025। ওকে, বুঝা গেছে? তো দেখো 21/8/2025 তোমাদের লাস্ট ডেট। তো দেখো এখানে পোস্ট কি থাকছে, এখানে পোস্ট থাকছে প্রি প্রাইমারি টিচার। ওকে, তোমাদের পোস্ট থাকছে প্রি প্রাইমারি টিচারে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে, ভ্যাকেন্সি উল্লেখ করা আছে 352টি ভ্যাকেন্সি। ওকে, 352টি তোমাদের জন্য ভ্যাকেন্সি সংরক্ষিত করা আছে। এটার মধ্যে তোমাদের কিছু কিছু দেখো ইউআর এর জন্য, এসসির জন্য এবং এসসির জন্য তোমাদের দেখো আছে। তো ইউআর এর জন্য তোমাদের কিরকম আছে সিট, 183টা সিট আছে ইউআর এর জন্য, ঠিক আছে। এসসির জন্য সিট করা হয়েছে 60টা সিট এবং এসসির জন্য 109টা সিট তা মেনশন করে দিয়েছে টিআরবিটি নোটিফিকেশনে। ওকে, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা টিআরবিটির যে নোটিফিকেশন সেটার কথা। ওকে, তোমরা এটা আমি দেখো তোমার প্রমাণস্বরূপ দেখার জন্য আমার স্ক্রিনে তোমরা নোটিফিকেশন তো তোমরা দেখতে পারছো, ঠিক আছে। এটা আমার মুখের কথা না, নোটিফিকেশন তোমরা দেখতে পারছো আমার স্ক্রিনে। ওকে, তো দেখো এখানে এইজ তারা কি চেয়েছে, এইজ চেয়েছে 18 থেকে 40 বছর। ওকে, তোমরা যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে, ওকে, তোমার এটার জন্য অ্যাপ্লিকেবল। তো দেখো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে, কি তো দেখো এখানে তোমাদের স্যালারি বা স্ট্রাকচার কি থাকছে, তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকে 16,500 রুপিস থেকে, ঠিক আছে। 16,500 রুপিস তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে। তো দেখো এখানে কোয়ালিফিকেশন তারা কি মেনশন করা আছে, কোয়ালিফিকেশন তারা মেনশন করে দিয়েছে যে 12 পাস এনি বোর্ড উইথ 50% মার্কস। তুমি 12 পাস এনি বোর্ড 50% মার্কস, তুমি যদি 12 পাসে যদি 50% মার্কস পেয়ে থাকো, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তোমাদের ম্যান্ডেটরি 50% মার্কস তোমাদের লাগবে। তারপর তোমাদের যে ডিসকাস করা আছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন। ওকে, তোমরা যদি নার্সারি টিচার, ওকে, নার্সারি টিচার তো প্রি প্রাইমারি স্কুল নার্সারি টিচার, তো এখানে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে প্রি প্রাইমারি নার্সারি টিচার এডুকেশন। ওকে, বা বা প্রি স্কুল এডুকেশন তোমাদের থাকতে হবে সার্টিফিকেট, বা আর্লি চাইল্ড এডুকেশন প্রোগ্রাম অফ ডিউরেশন ইন নন লেস দেন 2 years অফ বিএড নার্সারি ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ দ্য ত্রিপুরা এডুকেশন রিকগনাইজড এনি ইনস্টিটিউট। ওকে, তোমাদের 2 বছরের তোমাদের মানে যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা কি লাগবে, যে কোনো তোমাদের ডিপ্লোমা বা বিএড, তোমাদের নার্সারি প্রি প্রাইমারি নার্সারিতে তোমাদের বিএড করতে, শুধু বিএড করলে হবে না, প্রি প্রাইমারি তোমাদের বিএড করতে হবে। ওকে, যদি তোমরা শুধুমাত্র যে বিএড করে থাকো এটা হবে না, প্রি প্রাইমারিতে তোমাদের বিএড করতে হবে, নার্সারিতে তোমাদের বিএড থাকতে হবে সার্টিফিকেট। দেখো তোমরা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হবে। চলো থার্ড নাম্বার যে মেইন টপিকটা ছিল, থার্ড নাম্বার টপিকটা কি ছিল, পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ সার্টিফিকেট অফ ত্রিপুরা। ওকে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট তোমাদের লাগবে। এটা কেন তারা চাইছে, দেখো বিগত দিনে আমরা দেখেছি ত্রিপুরা স্টেট ট্রাইবেল হোক বা যে কোনো গভর্নমেন্ট জব আর নোটিফিকেশন আসুক না কেন, বহিরাজ্যের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছে। এর থেকে আমরা কি ভাবতে পারছি যে এর থেকে সিদ্ধান্ত কি হয়ে যায় যে ত্রিপুরার বেকারদের সংখ্যা, বেকাররা কিন্তু লস হচ্ছে, ত্রিপুরার যে বেকার আছে তাদের জন্য কিন্তু খুব লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তো তাই ভারত সরকার চিন্তা করছে এটা আর হবে না, এই বছর থেকে পিআরটিসি ম্যান্ডেটরি, পিআরটিসি সার্টিফিকেট যাদের আছে তারা সবাই এই নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি বা বিগ নিউজ। ওকে, তোমাদের পিআরটিসি আছে, ত্রিপুরা ক্যান্ডিডেট সবাই পিআরটিসি আছে, বাইরের ক্যান্ডিডেট কিন্তু
তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, বাইরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো তারপর আমরা আসি যে অ্যাপ্লাই ফি, ঠিক আছে, তারা অ্যাপ্লাই ফি কি চেয়েছে, ওবিসি এবং ইডাব্লিউসির জন্য তারা 300 টাকা অ্যাপ্লাই ফি তারা চেয়েছে, ঠিক আছে, ওবিসি এবং ইডাব্লিউসির জন্য অ্যাপ্লাই ফি। ভালো করে মনোযোগ দেওয়া শুনো কিন্তু, দেখো ওবিসি এবং ইডাব্লিউসির জন্য 300 টাকা অ্যাপ্লাই ফি এবং এসসি এসটির জন্য তারা 200 টাকা অ্যাপ্লাই ফি তারা চেয়েছে, ঠিক আছে। এবং আমি কি বললাম, আর স্যালারি স্ট্রাকচার কিন্তু 16,550 রুপি, ওকে, 16,500 রুপি তোমার চেয়েছে। যে ফার্স্ট যে বেসিক পে, যখন ইট মে কমিশন লাগু হবে তখন কিন্তু এটা স্যালারি কিন্তু ইনক্রিজ হবে, কেননা যেহেতু এটা একটা সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব, তো অবশ্যই স্যালারিটা কিন্তু ইনক্রিজ হবে। স্যালারি ইনক্রিজ হয় 28-29 হাজার টাকা চলে যাবে। তো তোমরা দেখো বেকার যারা আছে, বেকার থেকে এইসব চাকরি করা খুবই ভালো থেকো। এখানে কিন্তু কাট অফ কিন্তু কম যেতে পারে, কাট অফ কিন্তু কম যেতে পারে, ওকে। তোমাদের জন্য কিন্তু বেকার জন্য কিন্তু গুড অপরচুনিটি, তোমরা যা বিএড করেছো বা ডিএলএড করেছো, ঠিক আছে, তোমার জন্য এটা মানে বিগ অপরচুনিটি, তোমরা এটা কখনো মিস করবে না, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বেশি সময় নেই, কিন্তু হাতে হাতে কিন্তু বেশি সময় নেই। তো প্লিজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলো। তোমার যারা যারা কোয়ালিফিকেশন তারা মেলে, এই নোটিফিকেশন, এই যে নিয়োগে তোমাদের কোয়ালিফিকেশন যারা যারা মানে স্কুল মেলে, তো তোমরা অবশ্যই দেরি করবে না, আজকেই তোমরা অ্যাপ্লাই করে ফেলো। এখানে 12 পাস চেয়েছে, 50% তোমাদের 50% আছে। তোমাদের যে কোনো তোমাদের টিচার, নার্সারি টিচার, এডুকেশন বা ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের আছে 2 বছরের, ঠিক আছে, 2 বছর থাকতে হবে, ঠিক আছে। তেমন পিআরটিসি আছে, সো আর কোনো চিন্তা নেই, অ্যাপ্লাই করে ফেলো। এখানে কাট অফ খুব কম যেতে পারে আমার তো মনে হয়। তো দেখো এই নিয়োগের যে মানে সিলেবাসটা তোমরা যদি চাও, তো অবশ্যই আমি পরের ভিডিওতে আমি আরো নিয়ে আসবো, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো কেন তুমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে এইসব নোটিফিকেশন, এইসব চাকরি বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পাবে না। দেখো আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু এইসব গভর্নমেন্ট জব আপডেটস নোটিফিকেশন আমি আমার চ্যানেলে সর্বপ্রথম প্রকাশ করি। তো প্লিজ ভাই তোমরা যারা আছো, প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আমিও কিন্তু কষ্ট করে তোমাদের জন্য কিন্তু আমি জিনিসটি তৈরি করি, ঠিক আছে। তো প্লিজ, আমার খুব কষ্ট হয়, ঠিক আছে, বানাতে খুব কষ্ট হয়। তো চ্যানেলটা কিন্তু তোমার ভিডিওটা কিন্তু তোমার শেয়ার করবে, লাইক করবে, হ্যাঁ, এবং তোমার বন্ধুদের কাছে কিন্তু এটা মানে পাঠাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে আপনার সাথে। জয় হিন্দ।